বন্ধুরা, মনের ভেতর ছুঁয়ে যায় এই রকম ভয়ানক ভূতের ভিডিও নিয়ে আসি প্রতি সপ্তাহে। ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাত বাজে 9টা। আকাশটার অবস্থাও বেশি একটা ভালো না। বাস স্টপটা একদম ফাঁকা, কোনো লোকজন নাই বললেই চলে। সেখানে হঠাৎ একটা বাস এসে থামে। সেই বাসটার থেকে নামে সাগর নামের এক ছেলে। সে তার বোনের বাড়ি বেড়ানোর জন্য আসছে, কিন্তু অফিসে কাজের চাপ বেশি থাকায় আসতে একটু দেরি হয়ে যায়। সে গাড়ি থেকে নেমে একটা মানুষজনও দেখতে পায় না। এদিক ওদিক তাকাতাকি করতে করতে একটা দোকান চোখে পড়ে তার। দোকানটা খোলাই ছিল। দোকানের ভেতরে দোকানদারকে দেখে সাগর দোকানের কাছে যায়। তারপর সে দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই, এখানে কি রিক্সা টিক্সা পাওয়া যাবে? দোকানদার বলে উঠল, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, তাই কোনো রিক্সা এখন পাবেন না। কিন্তু এই রাত্রে আপনি কোথায় যাবেন? সাগর বলল, লতিফপুর আমার বোনের বাড়ি, আমি বোনের বাড়িতেই যাব। কোনো রিক্সা যেহেতু পাওয়া যাবে না, তাহলে আমাকে 2 কিলোমিটার রাস্তা হেঁটেই যেতে হবে। এই বলেই সাগর হাঁটা শুরু করলো। দোকানদার পিছন থেকে বলে উঠল, বাপু, আপনার বোনের বাড়ি যাইতে রাস্তার মাঝখানে একটা পুরনো বাড়ি পড়বে, সেই বাড়ির দিকে কিন্তু ভুলেও তাকায়েন না, ওটাকে ভুতুরে বাড়ি বলে, আপনি একটু সাবধানে যায়েন। সাগরের বোনের বাড়ি যেতে বিশাল বড় এক বন পাড়ি দিতে হতো। সেই বনের ভেতরের রাস্তা দিয়েই সাগর দু পায়ে হাঁটা শুরু করলো। প্রায় 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারলেই সাগরের বোনের বাড়ি। আকাশে বিজলি চমকাচ্ছে। আকাশের চেহারা দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে। দোকানদারের কথা সাগর কোনোভাবেই ভুলতে পারছে না। তাহলে সত্যিই কি ভূত প্রেত হয় নাকি? না, এগুলো বানানো কথা। সাগর মনে মনে যাই বলুক, কিন্তু ভিতরে ভিতরে তার ঠিকই ভয় লাগতেছে। এগুলো ভাবতে ভাবতেই বৃষ্টি এসে যায়। এই বৃষ্টিতেও সাগরের পা থামানো নেই, দু পায়ে হাঁটতেই থাকে, কারণ তার উঠে দাঁড়ানোর মতো কোথাও জায়গা নাই। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। অনেকটা রাস্তা হাঁটার পরে সাগর থেমে যায়। তার চোখে পড়ে একটা পুরনো বাড়ি। বাড়িটা ছিল অনেক পুরনো, মনে হয় মানুষজন থাকে না। সাগর বাড়িটা দেখে খুব খুশি হলো। সে ভাবল বৃষ্টি থামার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবে। তারপর সাগর সেই বাড়ির ভিতর ঢুকে পড়ে। ঘরটা যেন কেমন আজব আজব লাগছিল। সাগর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। ঘরের ভেতর মাঝে মাঝে আজব আজব শব্দ আসছে। সাগরের মনে হলো এটা সেই বাড়ি না তো, দোকানদার যে বাড়ির কথা বলছিল। হঠাৎ করে মনে হলো পিছন দিকে যেন দৌড়ে গেল। এই ঝড় বাদলের রাত্রে এখানে আমি ছাড়া আর কেই বা হতে পারে? পিছনের দিকে ঘুরে তাকালো সাগর, কিন্তু কাউকেই দেখতে পেল না। সাগরের মনের ভেতর ভয় ঢুকে গেল। সে এখান থেকে বেরিয়ে চলে যাবে ভাবতে ভাবতেই পিছনে কে এসে যেন দাঁড়ালো। পিছনে ঘুরে তাকাতেই ভয়ানক এক ভূত। এমনিতে চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু বিজলির জলকানিতে মাঝে মাঝে ভয়ানক চেহারাটা ভেসে উঠছিল। চেহারাটা ছিল অনেক ভয়ানক। দাঁত চারটা দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। ভূতটির চেহারা দেখে সাগরের চোখ দুটো কপালে উঠে গেল আর ভয়ে কাঁপতে শুরু করলো। কিছু বুঝার আগে ভূতটি সাগরের উপর ঝাঁপিয়ে পড়ল। সাগর ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরের দিন গ্রামবাসী তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে সাগর লোকেদের মুখে শুনলো এখানে নাকি বিথি নামের এক মেয়ে থাকতো। মেয়েটির স্বামী আরেকটি বিয়ে করে, আর দুজনে মিলে বিথিকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে। বিথি বাড়ি থেকে না সরায় বিথির স্বামী বিথিকে হত্যা করে বাড়ির সামনেই পুঁতে রাখে। বিথির মৃত্যু হলেও বিথির আত্মা এই বাড়িতেই রয়ে যায়। যদিও বিথির স্বামীকে মেরে বিথির আত্মা প্রতিশোধ নেয়, কিন্তু বাড়ি আর কখনো ছাড়েনি বিথির আত্মা।